এই ছেলেটি আপনাদের গ্রামের। আলহামদুলিল্লাহ, আমি অনেক আগেই ছেলেটাকে চেয়েছিলাম, তো সে অন্যান্য কারণবশত যেতে পারিনি। আলহামদুলিল্লাহ, এখন এই ছেলেটি জামিয়ার মুহাদ্দিস হিসাবে, শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছে। আমরা না দেখা আল্লাহকে বিশ্বাস করি, এটি আমাদের বৈশিষ্ট্য। সম্মানিত ভাইরা, শুধু আল্লাহকে জাতকে বিশ্বাস করি না, আমরা আল্লাহ পাকের সিফাত, তিনি হায়াত দাতা, মৃত্যু দাতা, রুজি দাতা, রোগ দাতা, রোগ মুক্তিকর্তা, তিনি সম্মান দাতা, তিনি অপমান কর্তা, এসব গুণাবলী সহ আমরা আল্লাহকে বিশ্বাস করি। এটি আমাদের বৈশিষ্ট্য। পৃথিবীর অন্য ধর্মের মানুষদের না রয়েছে স্রষ্টার একত্ববাদের প্রতি বিশ্বাস, আর না রয়েছে স্রষ্টার গুণাবলীর প্রতি বিশ্বাস। কথা বুঝতে পারছেন কি? তারা মনে করে ভালো খাওয়া দাওয়া করলে অনেক দিন বাঁচা যায়। তারা মনে করে ভালো চিকিৎসা করলে সুস্থ থাকা যায়। তারা মনে করে যে ভালো খাটাখাটনি করলে উন্নতি ঘটানো যায়। তারা মনে করে বড় পদের অধিকারী হলে সম্মানিত হওয়া যায়। কিন্তু আমরা যারা ইমানদার মুসলমান, এর একটিতেও আল্লাহ পাককে বাদ দিয়ে কিছু স্বপ্ন দেখতে পারি না। ঠিক না ভুল? আমরা বিশ্বাস করি আমরা যতই ভালো খাওয়া পেওয়া করি তাতে হায়াত বাড়বে না। আমরা যতই উন্নত ডাক্তারের আর আইএসআই কোম্পানির ওষুধ খাই, রোগ সারবার জন্য আমরা আল্লাহ পাকের প্রতি আস্থাশীল। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপমান করার মালিক আল্লাহ। তাহলে আমরা এই কথাগুলো চর্চা করার ভিতর দিয়ে একটা জিনিস বুঝতে পারছি যে সারা পৃথিবীর ভিন্ন ধর্মের লোকেদের সঙ্গে ইমানদার মুসলমানদের বিশ্বাসের মিল নেই। আছে কি? একটু কথা বলে। আমি নিজে নিজে লেকচার মেরে চলে যাব, আমি ও নীতিতে বিশ্বাসী না। আমি বিশ্বাসী আমার শ্রোতারা দুটো কথা বুঝবেন, তবে আমার বলে লাভ। আমরা ফেরেশতাকে দেখিনি, বিশ্বাস করি। আমরা কোরআন নাজিল হতে দেখিনি, বিশ্বাস করি। কোরআন নামীয় কিতাবখানি আল্লাহ পাকের কালাম, এটি আল্লাহর বাণী। আমরা রসুলকে দেখিনি, কিন্তু রসুল আল্লাহ পাকের মনোনীত একজন নিখুঁত এবং বিশেষ বান্দা, এটাকে আমরা বিশ্বাস করি। আমরা ভাগ্যের ভালো এবং মন্দ কুল্লুম মিন ইনদিল্লাহ, সবগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত হয় বলে বিশ্বাস করি। কিন্তু অন্য ধর্মের লোকেরা বিশ্বাস করে চেষ্টা করলে ভাগ্যের পরিবর্তন ঘটানো যায়। আর আমরা বিশ্বাস করি চেয়ে 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 চেষ্টা করে করে যেটা পাই না ওর নাম তকদির, আর না চাইতেই কপালে যেটা ঘটে যায় ওর নাম তকদির। কথা ক্লিয়ার হচ্ছে কি? কেউ অ্যাক্সিডেন্ট করার জন্য রাস্তায় ওঠে না, তারপরেও ভাগ্য বিড়ম্বনা দুর্ঘটনার কবলে পড়ে হয়তোবা স্পটে ডেথ হয়ে যায়। আবার কেউ বেঁচে থাকলে হসপিটালাইজড করা হয়, দুদিন পরে তারও মৃত্যু খবর চলে আসে। তাহলে যে লোকগুলো রাস্তার উপরে অ্যাক্সিডেন্ট করছে, এই লোকগুলো কেউ অ্যাক্সিডেন্ট করার জন্য বাড়ি থেকে বার হয় না বাবা, এরপরেও ঘটে যায়। বরং যে যখন ঘর থেকে বার হয় তার প্রিয়জনেরা তাকে সাবধান করে দেয়।
সবাই সবাইকে। বাপ ছেলেকে বলে খোকা বাবা সাবধানে যাতায়াত করিস। বয়স্ক বাপ রাস্তায় উঠলে যোগ্য ছেলে বাপকে বলে দেয় আব্বা গাড়ি ঘোড়ায় ঠিকঠাক করে উঠো। কথা বলেন ঠিক না ভুল? আচ্ছা, এত সাবধানতার পরেও আমরা এমন কোনো দিন নেই যে রাস্তাঘাটের কিছু দুর্ঘটনার খবর পাই না। মনে রাখুন, ওটাই আমাদের তকদির। তাহলে যে লোকটা, যে ছেলেটা ভালো লেখাপড়া শিখেছে এবং এগেন চান্স এগেন বারবার চেষ্টা করেছে একটা সার্ভিসের জন্য, সরকারি একটা চাকরির জন্য, একাধিকবার ইন্টারভিউ দিয়েছে, সাবজেক্টের পরীক্ষা দিয়েছে, এই করতে করতে তার এজ পেরিয়ে গেছে, চাকরি তার নসিবে জুটেনি। এরকম ছেলে আছে না নাই? তাহলে তার কিন্তু চেষ্টা ত্রুটি করেনি, সে সার্বিকভাবে চেষ্টা করেছে, অথচ লেটেস্ট তার আশা পূর্ণ হলো না। ভাই, ইমানদার মুসলমানকে বিশ্বাস করতে হবে আমি চেষ্টা করেছি এরপরেও আমার চাহিদা পূরণ হয়নি, তার মানে ওটি আমার আল্লাহর কাছে আমার ভাগ্যের জন্য বরাদ্দ নেই। এই বিশ্বাসের নাম তাকদীর। আর আমি আমার পক্ষে আল্লাহ পাকের কোন ফয়সালা এলে তাতে খুশি হব, আর কোন ফয়সালা আমার বিপক্ষে গেলে আমি নাখোশ হব। এটার নাম তাকদীর নয় বাপ, এটার নাম ইমানদারিত্ব নয়। বরং আল্লাহ পাকের পক্ষ থেকে যে ফয়সালাটাই হবে তার উপরে আমাকে সন্তুষ্ট থাকা লাগবে, তার নাম ইমানদার। সম্মানিত ভাইরা, বিষয়গুলিতে আমরা সবাই বিশ্বাস করি, কিন্তু এই ডিটেলসটা, এর বিস্তীর্ণ বর্ণনা আমরা না জানার কারণে কখনো কখনো আমরা ঈমানি আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার ভয় থাকে। ভাই, আজ অবধি কবর থেকে কেউ উঠিনি, কিন্তু কোরআন হাদিসের স্পষ্ট ঘোষণা আল বাসু হাক্কুন, কবর থেকে উত্থান এটি একটি সত্য বিষয়, এটি একটি সত্য বিষয়। ফলে আজ অবধি কেউ কবর থেকে না উঠলেও আমাদেরকে উঠতে হবে, বিনা যুক্তিতে, বিনা দর্শনে এবং দৃশ্যে না পাওয়া সত্ত্বেও, চোখে না দেখা সত্ত্বেও আমাকে বিশ্বাস করতে হবে বিগত দিনে যারা মারা গেছেন তারাও ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকারে উঠবেন, আমরাও যারা মরব আমরাও মাটিতে মিশ্রিত হওয়ার পরে আমরাও উঠব। কোরআন শরীফে আল্লাহ বলেছেন অনুফিখা ফিস-সূর ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, ইসরাফিল যখন সিংহা ফুৎকার করবেন তখন সকল মুর্দারা কবর থেকে উঠবে এবং তারা দেখতে থাকবে। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন এরা যখন কবর থেকে উঠবে তখন এরা বলবে ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা, হায় পরিতাপ, কে আমাদেরকে এই শয়ন, এই ঘুমন্তের অবস্থা থেকে তুললো। নিজেরা বলা বলি করবে, ক্বালু, আবার তারাই বলবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসাল, আরে বাবা এটা অন্য কিছু নয়, এটি তো দয়াময় আল্লাহর পূর্ব ঘোষিত ওয়াদা এবং নবীরাও এ ব্যাপারে সত্যায়িত হয়েছেন, তারা সত্য কথা বলেছেন যে মরার পরে তোমাদের উঠতে হবে। আমি আপনাকে বোঝাতে চাইছি পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, কাফের, যত ভিন ধর্মের মানুষ আছে আমরা নাম জানি আর নাই জানি, প্রিয় ভাইরা, এরা
এই অদৃশ্যের বিষয়গুলির একটিতেও বিশ্বাসী নয়। আর আমরা অদৃশ্যকে বিশ্বাস না করলে ইমানের খাতায় আমাদের নাম থাকবে না, যদিও মুসলিম পরিবারে জন্ম নেই। তাহলে অদৃশ্যের বিষয়টা ইমানদারের একটা বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য। ভাই এই বিশ্বাস যাদের যত স্বচ্ছ, বিশ্বাস যাদের যত গাঢ়, তাদের পক্ষে ধর্ম আচরণ করাটা সহজ। কিন্তু বিশ্বাসে যাদের যত ঘাটতি, যত ত্রুটি, যত দুর্বলতা, ভাই তাদের পক্ষে ধর্মীয় আচরণ করা অনেক তেল মলামলির পরেও হয়তো নিষ্ফল। আদাতে ওর বিশ্বাসের অভাব। কোরআন শরীফের একটা তথ্য বুঝুন। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তো জাহান্নামের দ্বার রক্ষী তাদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা জাহান্নামে এলে কেন? কোন অপরাধে তোমরা জাহান্নামী হলে? তো তারা নির্লজ্জের মতো জবাব দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের প্রথম ত্রুটি হলো আমরা নামাজ পড়তাম না। প্রথম ত্রুটি। প্রিয় ভাইরা, নিশ্চিত আপনারা জ্ঞানী মানুষ, ধার্মিক মানুষ, এই কথা থেকে একটা গভীরতা বুঝুন। যারা জবাব দেবে আমরা নামাজ পড়তাম না তাই জাহান্নামে এসেছি, নিশ্চিত এই লোকগুলো ইমানের দাবিদার লোক। কারণ নামাজ বেঈমানের জন্য নয়। কথা ঠিক না ভুল? আরে বাবা, নামাজের নির্দেশ বেঈমানের জন্য নয়, নামাজের নির্দেশ তো ইমানদারের জন্য। তাহলে যারা জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়িয়ে বলবে যে আমরা নামাজ পড়তাম না তাই জাহান্নামে এসেছি, ভাই এই লোকগুলোর প্রথম গুণ হলো তারা বলো ইমানদার। এত সত্ত্বেও তারা জাহান্নামী বলে নির্বাচিত হয়েছে নামাজ না পড়ার জন্য। এখন বলুন, মুসলিম সমাজের অ্যাডাল্ট ছেলে আর মেয়ে, সমাজের সাবালেক সাবালিকা নারী পুরুষ যারা, ভাই প্রচুর পরিমাণে আছে যারা আজও পর্যন্ত নামাজের প্রতি কোনো মনোযোগ নেই। আছে নাকি? যদি 40% লোকের নামাজের প্রতি মনোযোগ থাকে, 60% লোকের নেই। এই অবস্থায় যদি এদের জীবন কেটে যায়, তাহলে এদের মতো লোকদেরকে জাহান্নামের দারোয়ানের সামনে দাঁড়িয়ে ওই জবাবটা দিতে হবে যে আমরা নামাজ পড়তাম না তাই জাহান্নামে এসেছি। বলেন না? এ শুনে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কাফেরদের কোনো কল্যাণ, কোনো উপকার, কোনো পরিবর্তনের আশা করা যায় না, যেহেতু তারা মৌলিকভাবে ইমানদার নয়। অতএব নামাজের দায়িত্ব তাদের ঘাড়ে নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তাহলে নামাজের দায়িত্ব ঘাড়ে নেবে ঈমানওয়ালা। নাম্বার 2, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমাদের দ্বিতীয় আর একটা অপরাধ হলো আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না। ব্যাপারটা কত মারাত্মক! মিসকিনদেরকে আমরা খেতে দিতাম না। যারা ক্ষুধার্ত, যারা বুভুক্ষ, যারা খাবারের মুখাপেক্ষী, খাবারের জন্য যারা যাচ্চা করত, আমরা তাদেরকে খেতে দিতাম না। এই দরিদ্র, অনাথ, অসহায়, ক্ষুধার্ত, বুভুক্ষ মানুষদেরকে খেতে না দেওয়ার ফলে আজকের আমরা জাহান্নামী হয়েছি। তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে ঈমানওয়ালা মুসলমানদের নামাজ, রোজা, হজ, যাকাত এই জাতীয় আমলগুলো করার সঙ্গে মানব সেবা, জনসেবা
করাটাও তার ধর্ম পূর্ণ হওয়ার একটা লক্ষণ বা আলামত। আমি বড় আল্লাহওয়ালা কিন্তু কৃপণ, আমি এতিম অনাথ দরিদ্রদের প্রতি পরিষেবা দিই না, এটাও আমার ধর্ম জীবনের অপূর্ণাঙ্গতা। ব্যক্তি জীবনে যেমন আমায় আমলে উন্নতি ঘটাতে হবে, সামাজিক জীবনে, আত্মীয়তার জীবনে, মানবিক জীবনে আমাকে একজন সহানুভূতিশীল, দয়াশীল, অনুগ্রহশীল এবং পরের ব্যথায় ব্যথিত, পরের শোকে শোকাহত, পরের জন্য আমাকে নিবেদিত হতে হবে। এটা আমার ধর্ম জীবন পূর্ণ হওয়ার একটা আলামত, একটা লক্ষণ, একটি ডিউটি যাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ৩ নম্বরটা বুঝুন। কোরআন বলছে ওকুন্না নাখুদু মাআল খাইদিন। আমাদের আরেকটি দোষ হলো আমরা অন্য ধর্মের লোকেরা যে যে কাজে ডুবতো, যে যে কাজে মেতে উঠতো, আমরাও সেই সেই কাজে মেতে উঠতাম। খুব সহজ সরল বাস্তব উদাহরণ, তারা গানে তো আমরা গানে, আমরা মিন্স আমাদের একদল, তারা সুদে আমাদের একদল সুদে, তারা জুয়ায় আমাদের একদল জুয়ায়, তারা অনলাইনে লটারিতে আমাদের একদল লটারিতে, তারা চিত্ত বিনোদন, আমাদের ছেলেরাও চিত্ত বিনোদনে, তাদের মেয়েরা নগ্ন সাজে সজ্জিতা, আমাদের একদল মেয়েরাও নগ্ন সাজে সজ্জিতা, তারাও মেলায় এরাও মেলায়, তারাও মদে এরাও মদে, তারাও ফকটে রোজগার করার ধান্দায় এরাও একদল ফকটে রোজগার করার ধান্দায়, তারাও মিথ্যাচারিতায় গালিগালাজে এরাও একদল মিথ্যাচারিতা গালিগালাজে। ভাই তারাও মোবাইলের হারাম অ্যাপসে ডুবছে, তারা মোবাইলের ফ্রি ফায়ার আর পাবজিতে ডুবছে, আমাদের একদল মোবাইলের ফ্রি ফায়ার, পাবজি, নেকেড পিকচার আর হারাম অ্যাপসে এরাও ডুবছে। এক কথায় বিধর্মীরা যে যে কাজে তারা মেতে উঠত, আমরাও সেই সেই কাজে মেতে উঠতাম। ফলে আজকের আমাদের জন্য জাহান্নাম নির্বাচিত হয়েছে। কথা বোঝাতে পারছি কিছু? জি, আমার মূলত বিষয় ভিত্তিক আলোচনায় এই কথাগুলো বলার নয়, কিন্তু আমি কোরআনের যে জায়গার কথা বলছি একটা কমপ্লিট কথা আপনাদেরকে শেখানোর জন্য কথাগুলো বললাম। এই অংশের শেষে বলা আছে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। মূলত আমাদের একটা মৌলিক ত্রুটি হলো আমরা এই কিয়ামতের দিনটাকে মিথ্যা বলতাম, এটাই হলো মারাত্মক। আমি একটু আগে বলেছি না যে আমাদের বিশ্বাসের দুর্বলতা থাকলে ধর্ম করা কঠিন, আর বিশ্বাস যদি শক্ত হয়, বিশ্বাস যদি স্বচ্ছ হয়, ভাই ধর্ম করা সহজ। যদি আমার বিশ্বাস হয় আমি নামাজ না পড়লে একটা দীর্ঘমেয়াদী সময় এক ওয়াক্ত নামাজের জন্য আমাকে জাহান্নামে ভুগতে হবে, পৌষ মাসের ঠান্ডা আমাকে নামাজ থেকে বিরত রাখতে পারত না, আমি ঠান্ডাকে উপেক্ষা করে নামাজ আদায় করতাম। যে বৃদ্ধ মানুষটার বিশ্বাসটা গাঢ় হয়েছে যে নামাজ না পড়লে আমাকে একটা দীর্ঘমেয়াদী সময় জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ভাই তিনি নামাজি হয়েছেন। কিন্তু যে যুবকটার ভিতরে ওই বিশ্বাসটা গাঢ় হয়নি, তার জওয়ানি তেজ থাকা সত্ত্বেও ফজরের আজান শুনে নতুন করে লেপ টেনে মুড়ি দিয়েছে। কথা বলছেন না কেন? ঠিক না ভুল? 70 বছরের বৃদ্ধা কাঁপতে কাঁপতে উজু করছে, নামাজ পড়ছে, আর 22-25 বছরের টকবগে ফুটন্ত যুবক নামাজ বাদ দিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে।
বলেন না? যদি শক্তি, যদি মনোবল নামাজের জন্য লাগে, তাহলে 70 বছরের বৃদ্ধ বৃদ্ধার তুলনায় 25 বছরের যুবকটা মনোবলে যেমন শক্ত, দৈহিক শক্তিতেও তেমন কঠিন। তাহলে ওর পক্ষে ছিল সহজ, কিন্তু মূলত ঘাটতি ঘটেছে ওই বৃদ্ধ আর বৃদ্ধার ভিতরে একটা স্বচ্ছ বিশ্বাস তৈরি হয়েছে, কিন্তু ওই যুবকের ভিতরে বিশ্বাসের ত্রুটি, বিশ্বাসের দুর্বলতা রয়েছে, যে কারণেই তার পক্ষে ধর্ম করা সম্ভব হয়নি। সম্মানিত ভাইরা আমার, তো আমি এই পর্যন্ত সুস্পষ্ট কথায় আপনাদেরকে একটা বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি, যে ইমানদার মুসলমানদের একটি বৈশিষ্ট্য হলো অদৃশ্য বিষয়ের বিশ্বাস। আমি তার পয়েন্টগুলো আপনাদের একটু স্মরণ করিয়ে দিয়েছি। আমি এমনি ওয়াজ করতে পারি না বাবু, এই গল্প গুজব একটু করি, তাতে যাদের মন চায় তারা ডাকে আর এসে বকি। ভাই আপনি বলুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হুজুর বলেছেন, কবর হয় জান্নাতের একটা বাগান, না হলে জাহান্নামের একটা গর্ত। ঘোষণা আমার নয়, রাসূলুল্লাহ। এখন আমরা দেখছি কবর একটা মাটির ঘর, যদিও যাকে বাঘে খায় সেটা তার কবর, যে আগুনে পড়ে ওটা তার কবর, যে পানিতে ডোবে ওটা তার কবর, কিন্তু সাধারণভাবে আমরা কবর জানি একটা মাটির ঘর। প্রিয় ভাই, তো মাটি অনেক রকমের, দোআঁশ মাটি, বেলে মাটি, এঁটেল মাটি, কাঁকুরে মাটি। এক কথায় মাটির তারতম্যে কবর জান্নাতের বাগান আর জাহান্নামের গর্ত হবে না বাবা। ওই জায়গাটায় যে মানুষটাকে শোভাবো তার গুণের ভিত্তিতে কবরটা জান্নাতের বাগান আর জাহান্নামের গুহা হবে। এখন একটা মানুষকে যদি আমি সুন্দর মসৃণ দোআঁশ মাটিতে কবর দিই, আর লোকটার আমল যদি হয় খারাপ, তাহলে ওই দোআঁশ মাটির কবরটাই তার জন্য হবে জান্নাতের বাগান, নয় জাহান্নামের গর্ত। আর যদি একটা দিনদার নেককার আল্লাহওয়ালা মানুষকে এঁটেল মাটিতে কবর দিই, তো ওই এঁটেল মাটির কবরটাই তার জন্য হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা বুঝে গেলাম যে ওই কবরের ভিতরকার অবস্থাটা আমরা বিশ্বাস করতে বাধ্য, কারণ কথাটি ওই নবীর, যে নবীকে তার জানের দুশমনরাও আল আমিন বলে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ। তার প্রাণের শত্রু যারা, তারাও আমার নবীকে সত্যবাদী বলে, বিশ্বস্ত বলে মেনে নিয়েছে। তাহলে ওই নবী আমাদেরকে কখনো মিথ্যা বার্তা দেননি, ওভার 100% সত্য বার্তা তিনি আমাদেরকে দিয়েছেন, যে কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। কথা বোঝা গেল? আমাকে বিশ্বাস করতে হবে, আমাকে বিশ্বাস করতে হবে ভাই। যে লোকটার কবরের এই আযাব বিশ্বাস হবে, তার পক্ষে ধর্ম করা সহজ হবে। যার ওই বিশ্বাসটা নাই, তাকে আমি যতই খোসামত তোসামত অনুনয় বিনয় করি, আর দেশীয় বাংলায় যতই ধর্ম করার জন্য তাকে তেলমলি, তাকে বিগলিত করা সম্ভব হবে না। এই বিশ্বাসটা তার নিজস্ব অন্তরের ব্যাপার। ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। মহান আল্লাহ বলছেন, যে লোকটার নেকির পাল্লা ভারী হবে ওই লোকটা সন্তুষ্টির সঙ্গে সেদিন কাটাবে, আর যার যে লোকটা নেকির পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া নামক দোজখ।
এখন আমার জীবনের কর্মটা নেকি পরিমাণ বেশি না পাপের পরিমাণ বেশি? বিশ্বাস করুন, আমি আপনারটা জানি না, আপনি আমারটা জানেন না। ফলে আমাকে আপনাকে সবাইকে কোরআনের এই ঘোষণা একান্ত চিত্তে বিশ্বাস করা উচিত। বিশ্বাস করে আমি আমার সমীক্ষা করে দেখছি যে আমার নেকির পাল্লা ভারী, আলহামদুলিল্লাহ। তাহলে আমি আল্লাহ পাকের কাছে আশা রাখতে পারি যে আমি একজন নাজাত প্রাপ্ত মানুষ হব ইনশাআল্লাহ। কিন্তু আমি পার্থিব জীবনেই অঙ্ক কষে দেখছি যে আমার নেকির তুলনায় পাপের পরিমাণ বেশি। তাহলে আমার পক্ষে আল্লাহর কাছে নাজাত না পাওয়ার ভয় আছে। ফলে কিয়ামতে বিচার হবে, কিন্তু ও বিচারের ছবি প্রত্যেকটা মানুষ নিজের জীবনে পার্থিব জীবনে করিয়ে নিতে পারে। এখন আমাকে তো বিশ্বাস করতে হবে যে আমার পাপের পাল্লা ভারী হলে, নেকির পাল্লা হালকা হলে আমাকে হাবিয়া নামক দোজখে যেতে হবে। বিশ্বাস যদি না থাকে, ইমাম সাহেব কি ওয়াজ করবে, আমি আব্দুল কাইয়ুম কি করব, আর একজন এসে কি বলবে, তাতে আমাদের উন্নতি কিভাবে আসবে? সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, কোরআন বলছে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। প্রত্যেকটা মানুষের আমলনামা একটা ছোট্ট সিম কার্ডের মতো তার গর্দানে ঝুলিয়ে দেওয়া হবে। একটা সিম কার্ড, আমাদের ব্রেনটাও একটা সিম কার্ড। 80 বছর বয়স, এই 80 বছরে আমার জীবনটা কিভাবে কেটেছে সব ওই সিম কার্ডে রেকর্ড আছে। ফলে 80 বছরের মানুষটা 10 বছর বয়সে কি করেছিল, শার্প ব্রেনি হলে সেটাও তার মনে ওঠে। আপনি 10 বছর একটা মোবাইলের একটা সিম কার্ড ব্যবহার করুন, 10 বছর পরে ওই সিমটাকে আপনি চেকআপে ফেলে দেন, 10 বছর ধরে আপনি ওই সিম কার্ডটাতে কি কথা বলেছেন সমস্ত কথা সব রেকর্ড বেরিয়ে আসবে। তাহলে আধুনিক বিজ্ঞানীদের আবিষ্কারে এদের সিম কার্ড যদি আমি 10 বছর 15 বছর 20 বছর ধরে ব্যবহার করে সে যদি ব্যাকের রেকর্ড সব যদি আমার কাছে তুলে ধরতে পারে বাবা, তাহলে 80 বছর 85 বছর 86 বছর 90 বছর ধরে যে সিম কার্ডটা আল্লাহ আমাদের ব্রেনে ঢুকিয়ে রেখেছেন ভাই, তাতে আমার লাইফ হিস্ট্রি রেকর্ড থাকবে না? থাকবে না? এ চেতনা কোথায়? এ ভাবনা যুব সমাজের মধ্যে কই? তারা তো উদম জীবন যাপন করছে। তো আমার কর্ম রেকর্ডটা একটা সিম কার্ড হিসাবে আমার গলায় আল্লাহ ঝুলিয়ে দেবেন কিয়ামতের মহাময়দানে। কিয়ামতের মহাময়দানে আল্লাহ বলছেন আমি একটা আমল নামা একটা ফার্সি শব্দ, তার মানে আমলের একটা দফতর, তোমার কাজ কথার একটা খাতা তোমার জন্য প্রকাশ করব এবং সেটি বিক্ষিপ্তভাবে ছড়িয়ে দেব। ইচ্ছা করে কেউ সেটাকে ধরে নিতে পারবে না, বরং আল্লাহর পক্ষ থেকে ওই দপ্তর নির্দেশিত। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কারুর ওই কর্মলিপিটা, ওই খাতাটা, ওই দপ্তরটা সামনের দিক দিয়ে উড়ে এসে ডান হাতে চলে আসবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, আর কারুর আমলের লিপিটা উঠতে 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 পিছন দিক দিয়ে বাম হাতে এসে আটার মতো লেগে যাবে। ও আমি নেব না, ধরবো না বললে হবে না। জি, তো কোরআন বলছে যার আমলনামাটা ডান হাতে আসবে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, খুব শীঘ্রই তাকে সহজ করে হিসাব নেওয়া হবে।
যে বান্দির আমল নামা ডান হাতে আসবে তিনি বুঝে যাবেন আমি কিয়ামতের পরীক্ষায় তথা আমার 60-70-80 বছরের পার্থিব জীবনের পরীক্ষাতে আমি পাস। কিন্তু যার আমল নামাটা বাম হাতে আসবে সে বুঝে যাবে আমার আজকের ফেল রেজাল্ট। ফলে ফাসাউফা ইয়াদউ সুবুর ওয়া ইয়াসলা সাঈরা, ওই কিয়ামতের বাম হাতে রেজাল্ট পাওয়া আসামিটা সে অনেক মৃত্যুকে ডাকবে। আপনি বাস্তবটা বুঝুন ভাই, একটা ছেলে মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, ধরুন 9-10 মিলে মাধ্যমিক পরীক্ষা হয়, 11-12 মিলে 11-12 মিলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় ধরেন। তাহলে 2 বছরের পড়াশোনার পর পরীক্ষা দিয়ে কোন ছেলে মেয়ে ফেল করলে অপমানে আত্মঘাতী, কেউ গায়ে পেট্রোল জ্বালিয়ে আগুন জ্বালিয়ে মরে, কেউ 3 তলার থেকে ঝাঁপ দিয়ে মরে, কেউ ট্রেনে গলা দেয়, কেউ গলায় দড়ি দেয়। আপনি রেজাল্টের পরে কাগজ খুললেই এই রিপোর্ট পাবেন। বিশ্বাস হচ্ছে আমার কথা? এই হ্যাঁ না বলেন, বিশ্বাস হয়? একাধিক রেজাল্ট পাওয়া যায় যে মাধ্যমিকে ফেল করে আত্মহত্যা করেছে। তাহলে 1 বছর 2 বছর পরীক্ষা দেওয়ার পর যদি আত্মহত্যা করতে ইচ্ছা হয়, এবার বলুন 60-70 বছরের পরীক্ষা দিয়েছি দুনিয়ার এই পরীক্ষার হলে, কিয়ামতে যখন আল্লাহ রেজাল্ট দেবেন তো রেজাল্ট দেখছি ফেল রেজাল্ট এসছে। ফলে ওই মানুষগুলো ইয়াদউ সুবুর, সে মরণকে ডাকবে। হায় যদি মরণ হতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু তা তো হবে না, তা তো হওয়ার নয়। এখন আপনি বলুন, আমার কর্মলিপি আমার কাছে চলে আসবে আল্লাহর নির্দেশ মতো, এই বিশ্বাস যদি আমার থাকে তাহলে নেকির কাজে উন্নতি ঘটানো আর পাপের কাজে ব্রেক করে জীবনটাকে পাপ থেকে মুক্ত করা, খালি করা সম্ভব বা আশা করা যায়। কিন্তু এই কথাগুলো শুনবে রে বাবা, তারপরে তো একটা আত্মবিশ্বাস তৈরি হবে। কিন্তু সেই শ্রেণীর লোক তো মজলিসে কমই জোটে। আমার আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, ও বান্দা তোমার কর্মলিপি তুমি পড়ো, তুমি কর্মলিপি পড়ো, তোমার হিসাবের জন্য তোমার কাজ তোমার কথাই যথেষ্ট। ভাই এই বিশ্বাসের নাম ঈমান, এই বিশ্বাসের নাম ঈমান। এই বিশ্বাস যদি আমার না থাকে, মুসলিম পরিবারে জন্ম নিয়ে ইমানদার বলে নিজের পরিচয় দিয়ে আল্লাহর কাছে সফলতা পাওয়া যাবে না। বাবা বইয়ের বাংলা ভাষায় সেতু বলে, ইংরেজিতে ব্রিজ বলে, ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এই দুটি চেনার পার্থক্য কি? মাটির সঙ্গে অ্যাটাচ যে চলার পথটা ওইটাকে আমরা রাস্তা বলি, আর যার তলা খালি উপর দিয়ে চলার রাস্তা তাকে আমরা পোল বলি। তো নবী বললেন ইন্নাস সিরাতা আলা মাতনি জাহান্নামা, সিরাত যেটাকে আমরা আমাদের প্রচলিত ভাষায় পুল সিরাত বলি, রাসূল বললেন ওটা জাহান্নামের পিঠের উপর দিয়ে একটা রাস্তা, ও তলা খালি। হুজুর বলেছেন হুয়া আদাক্কুম মিনাশ শার, ওই উপরের রাস্তাটা চুলের থেকেও সরু। ও আহাদ্দুম মিনাস সাইফ, তলোয়ারের থেকেও আরো তীক্ষ্ণ ধারালো। লাহু কালালিবুন ওয়া শাওকাতুন, হুজুর বলেছেন তাতে বর্ষির মতো আংশুড়ি আছে। ওই সরু রাস্তা। তো আল্লাহ পাক বললেন যে প্রত্যেকটা মানুষকে ওই রাস্তা অতিক্রম করা লাগবে। আমি হুজুর করছি, আমারও পীর সাহেবেরও, পীরজাদারও, মৌলানারও, মুফতি সাহেবেরও, হাই সাহেবের, হাফেজ সাহেবের, জি প্রত্যেকটা মানুষকে ওই পুলটা পার হওয়া লাগবে।
মুতাজিলা একটি বেদাতি সম্প্রদায়, যদিও আমাদের দিকটাই নাই, কিন্তু পাশ্চাত্যে অনেক আছে। তাদের বক্তব্য যে ওই পুলটা পার হতে হবে না। নাউজুবিল্লাহ বলে। তারা কি যুক্তিতে বলছে? তারা বাস্তবের যুক্তিতে বলছে যে একটা মানুষের যে ওয়েট, যে ওজন, এই ওজনের মানুষটা ওই চুলের থেকেও সরু, তলোয়ারের থেকেও ধারালো, ওই রাস্তার উপরে পা রাখলেই তার ওয়েটে, তার ওজনে কেটে পড়বে। সে কেমনে পার হবে? অথচ রাস্তাটা 1500 বছরের রাস্তা, 500 বছর চড়াই। অ্যাজ ইট ইজ পৃথিবীর ব্রিজের যে চিত্র, 500 বছর চড়াই মানে উপর মুখে উঠতে হবে, 500 বছর সমতল, 500 বছর উতরাই, নিচে মুখে নামতে হবে। এটাই ব্রিজের সিস্টেম। আগে উঠনি, পরে সমতল, তারপর নামুনি। এই 1500 বছরের রাস্তা ওই চুলের থেকেও সরু, তলোয়ারের থেকেও ধারালো, ওই পথ দিয়ে আমাদেরকে চলে ওপারে যেতে হবে, তবে আমাদের জন্য জান্নাত নসিব হবে। মুতাজিলারা বলল যে এত সরু, ওই রাস্তাটার উপরে পা রাখলেই কেটে খান খান হয়ে পড়বে। অতএব এই অযৌক্তিক বিষয় কখনো আল্লাহ বান্দাকে কষ্ট দেবেন না। তারা একটা আয়াতও বলেছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা উসআহা, বান্দার ক্ষমতার বাইরে আল্লাহ বান্দাকে কোনো কষ্ট দেন না। ওই যুক্তিতে ওরা বলল ওটা একটা কষ্টের ব্যাপার, অতএব ওটা পার হতে হবে না। কিন্তু আমার নবী বলেছেন, জি আমার নবী বলেছেন, ইয়ামুরুল বারকা ইয়ামুরু কাল বারকিল খাতিফ, কোন ব্যক্তি বিদ্যুতের চমকানির মুহূর্তের ভিতরে ওই 1500 বছরের রাস্তা পেরিয়ে যাবে। আবার কেউ রাসূল বলেছেন যে কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে, কেউ বা চোখের পলকে ওই রাস্তা পেরিয়ে যাবে আমলের জোরে। সুবহানাল্লাহ। হুজুর বলছেন, আমি ফুলসিরাতের কাছটাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। এ আল্লাহ, আপনি আমার উম্মতের কদমকে ঠিক রাখুন, কেউ যেন পিছলে জাহান্নামে না পড়ে। প্রিয় ভাইরা আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি, এই জিনিসগুলোর বাস্তবিকই আমাদের চোখের সামনে একটিরও বাস্তবতা নেই, কিন্তু ঘোষণাগুলো কোরআন হাদিসের। যিনি এটাকে সূক্ষ্ম চিন্তায় বিশ্বাস করতে পেরেছেন, ভাই তার পক্ষে আমলের পরিমাণ বাড়ানো আর পাপের পরিমাণ কমানো সম্ভব বাবা। কিন্তু যার বিশ্বাসের ঘাটতি, ভাই আমি আব্দুল কাইয়ুমের এই সুস্পষ্ট বার্তাগুলো তার কাছে টাইম পাস, তার কাছে গল্প। ঠিক না ভুল? এরকম শুনতে শুনতে আমার যে ভাইদের মায়েদের মন তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ, তারা তাদের সাধ্য, সংকল্প, ইচ্ছা, মোহাব্বত, আন্তরিকতা অনুযায়ী ধর্ম করছে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বুঝিয়ে বুঝিয়ে এই জায়গা পর্যন্ত নিয়ে এসেছি। ইমানদার মুসলমানের জীবনের বৈশিষ্ট্য হলো, নাম্বার 1, অদৃশ্যকে বিশ্বাস করা। অদৃশ্যকে বিশ্বাস। ভাই আমরা পরিষ্কার পরিষ্কার মানুষগুলোকে দেখি, বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী পৃথিবী থেকে সূর্য কয়েক কোটি গুণ দূরে রয়েছে। সেই সূর্যের তাপে মেঠো খাটা মানুষগুলো, সাদা মানুষগুলো কালো হচ্ছে। তাদের গায়ের চামড়াগুলোতে খসখসে ভাব চলে আসছে। তাদের চেহারার জৌলুস, উজ্জ্বলতা নষ্ট হচ্ছে। তারপরেও গরিব মানুষ খাটতে হচ্ছে। ভাই এই যদি হয়, কয়েক কোটি গুণ দূর থেকে সূর্যের বিকিরণ করা তাপের প্রভাব, তাহলে কিয়ামতের দিনে মাথার 1 মাইল উপরে থাকবে সূর্য,
আর 12 মুখে সে তার তাপ বিকিরণ করবে। বলেন না, আমাদের এই রক্তগোস্তের চামড়ার দেহে ওই উত্তপ্ত ফুটন্ত সূর্যের নিচে দাঁড়ানো বাস্তবিকই কোশ্চিনকালেও সম্ভবপর নয়। ঠিক না ভুল? প্রিয় নবী বললেন যে ওই জায়গাটায় দাঁড়াতে হবে, কানা মিকদারুহু 50,000 সানা, তার পরিমাণটা হলো, সময়কালটা হলো 50,000 বছর। 50,000 বছর। ঠিক ওই সময়ে প্রিয় রাসূল বলেছেন, সাবআতুন ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর লোককে মহান আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। তাদেরকে ওই সূর্যের তাপ ভোগ করতে হবে না। তো ওই আরশের নিচের জায়গাটা গাজোয়ারি করে, ছুটে, প্রতিযোগিতা করে দখল করা তো যাবে না। ওই জায়গাটা নসিব হবে তাদেরই যারা হাদিসের ঘোষিত আমলের সঙ্গে নিজের জীবন তৈরি করেছেন। আমি বিস্তার ব্যাখ্যা দেব না, অত শক্তি আমার নেই, একদম মৌলিক কথাই বলছি। হুজুর বলেছেন, ন্যায় বিচারক নেতা, যৌবনকালের ইবাদতকারী বান্দা, মসজিদের প্রতি মন টানা দেওয়া নামাজি, আল্লাহর জন্য মহব্বত করা মানুষ, আর যে যুবককে কোন সুন্দরী যুবতী অপকর্মের ডাক দিয়েছে, যুবক এক কথায় বলেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি অপকর্মে রাজি নই, আমি আল্লাহরে ভয় করি। আর যিনি নিভৃতে নির্জনে আল্লাহর জিকির করে চোখের পানি ফেলেছেন, ওই জিকিরকারী বান্দা। আর যিনি দুনিয়ার নামের জন্য নয়, যশের জন্য নয়, খ্যাতির জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেছেন, এই 7 নম্বর ব্যক্তি। এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক ডেকে জান্নাত আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। আর আমার যদি মনে হয় আলহামদুলিল্লাহ আমি 7টি গুণের 7টাই দখল করেছি, শুকরিয়া আল্লাহর, তিনি ওই আরশের নিচে জায়গা পাওয়ার হকদার। ভাই, একটা আরবি সাহিত্যের বই পড়ানো হয় এই হাদিসটার আলোকে। জি, বইটাতে একটা গল্প দেওয়া আছে, কুন আহাদাম মিনাস সাবা, তুমি 7 জনের একজন অন্তত হও, তুমি 7 গুণের একটা গুণ অন্তত তোমার জীবনে দখল করো। 7টা হলে খুব ভালো, না হলে 6টা, না হলে 5টা, না হলে 4টে, না হলে 3টে, না হলে 2টো, একেবারে লেটেস্ট তুমি একটা গুণ অন্তত জীবনে জোগাড় করো, তাহলে এই আরশের ছায়ার নিচে তোমার জায়গাটা হবে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, এই যে অদৃশ্যের বিবৃতিগুলি, বয়ানগুলি, ভাই যার বিশ্বাসে আসবে তেনার পক্ষেই আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার মতো কোন আমল সঞ্চয় করে মরতে ইচ্ছা হবে। কিন্তু তার বিশ্বাসে নাই, তিনি কিভাবে ধর্মের প্রতি প্রীতি ভালোবাসা দেখাবেন, ধর্মের প্রতি তিনি কতটা আকৃষ্ট হবেন। এখন যদি আপনারা বলেন, হুজুর আপনি যে ওয়াজগুলো করছেন আমরা কম বেশি ওয়াজ অনেক আগে থেকে শুনে বসে আছি, তা আমি আর নতুন কথা কোথায় পাবো বাবু, ওই পূর্ণ কথাই আপনাদের একটু শেয়ার করছি। তো ওই জায়গাটাই একটু আত্মসমীক্ষা করি, যে আব্দুল কাইয়ুম যে পুরাতন কথা বলছে ওই কথাটাই আত্মসমীক্ষা করি, যে সত্যকারের মুসলিম কমিউনিটির এই অদৃশ্যের বিষয়গুলির প্রতি বিশ্বাসের গাঢ়, বিশ্বাসের মজবুতি কত পার্সেন্টের আছে। কি বলছেন? আমার পরিবারকে খোঁজ করলে দেখা যাবে আমার বিবির কাছেই বিশ্বাস নেই, আমার ছেলের কাছেই বিশ্বাস নেই, আমার মেয়ের কাছেই বিশ্বাস নেই, আমার নিজের ভাইয়ের কাছেই বিশ্বাস নেই, আমার নিজের বোনের কাছেই বিশ্বাস নেই। সে শুধু পার্থিব জগতের খাওয়া পড়ার একটা মেশিন, ধর্ম কিচ্ছু নেই তার কাছে, অথচ সে আমার পরিবারের সদস্য।
জি, আমি নিজে ধার্মিক, আমার পরিবারটাকে আমি গাইডলাইন দেবো কেমনে, যদি এই চেতনা আমার মধ্যে তৈরি না হয়। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে গোড়ায় হেডলাইন তৈরি করেছি যে ইমানদার মুসলমানদের বৈশিষ্ট্য হলো অদৃশ্যের বিষয়গুলির বিশ্বাস। প্রিয় ভাই, আমি এই প্রসঙ্গে যদি আপনাকে আরো একটু কথা বলি, তাহলে আপনাদের মতো জ্ঞানী মানুষের আরো একটু উপকার হবে। আর আমি আপনাদের কেন বলতে যাব বাবু, আমিও তো আপনার মতো ওই আমলের ময়দানের আসামি। আমি তো আর আল্লাহর কাছে গ্যারান্টি পেয়ে লেকচার মারছি না। ও ভয় আমার কলজেও রয়েছে, সে আমার ভয় রেখে দিয়ে সে পথে চলতে চেষ্টা করি। লোকে ডাকলে তাদেরকেও সেরকম কথা দুটো বলি না, আমার ভয় নেই। কি বলছেন? আমি লেকচার মেরে চলে যাব, ওই বিশ্বাসের মজবুতি আর স্বচ্ছতা আমার দরকার নেই। হ্যাঁ, আমি তো ওরাম হুজুর নবাব যে তোমরা আমার মহব্বত করলি আমি তোমাদের বুকে করে নিয়ে জান্নাতে যাব। তার মানে হুজুরের জান্নাতের গ্যারান্টি কার্ড পাওয়া হয়ে গেছে। হুজুর তো আমি না, আমি তো নিজের ফেকেরে নিজেই ব্যস্ত, নিজের দুশ্চিন্তায় নিজেই ব্যস্ত। তারপরেও লোকে ডাকলে ভাই ভাই দুটো সমীক্ষা করি। জি, সম্মানিত ভাইরা আমার, ইমানের এই যে বৈশিষ্ট্য অদৃশ্য বিষয়গুলির বিশ্বাস, এটি প্রত্যেকটা অ্যাডাল্ট সাবালেক সাবালিকা নারী পুরুষের জন্য জরুরি। এর একটিতেও ঘাটতি করে কেউ আল্লাহর কাছে ইমানদার প্রমাণ হতে পারবে না। প্রত্যেকটা 100% নিষ্কলুষ নিরঙ্কুশ বিশ্বাস করা লাগবে, নিখুঁত বিশ্বাস করা লাগবে, কোনো কিন্তু কথা চলবে না। বেয়াদবি নেন না, অনেক মুরব্বী মানুষ আছেন, তারপরেও বলে ফেলছি। জি ভাই, কিছু বাস্তববাদী মানুষ আছে, সেটা শুধু ভিন্ন ধর্মে না, আমার ধর্মেও দু চারটে কপাল পড়া আছে। তারা বলে যা দেখি না তা বিশ্বাস করি না। ভাই, এরা বাস্তববাদী, এরা যুক্তিবাদী, এরা ভাববাদী মানুষ। ভাই, বেয়াদবি না নিয়ে এই কথাটা বলুন দিন। আচ্ছা, যা না দেখা যায় তা বিশ্বাস যদি না করা যায়, ভাই তাহলে সব থেকে বড় ঘাটতি হলো তুমি যে হালাল জাদা ওইটাই প্রমাণ হবে না। আরে একটা ছেলে একটা মেয়ে তার আব্বাকে চেনে তার বাপে মায়ের পরিচিতিতে। কথা বলেন না কেন? আরে অমুক আমার আব্বা, এই কথাটা আমাকে শিখিয়েছে, স্বীকৃতি দিয়েছে আমার মা। আমার মা ছাড়া পৃথিবীর কেউ জানে না কেউ যে আমার আব্বা। কিন্তু তোমার যখন জন্ম প্রক্রিয়া হয়েছিল, তোমার মায়ের গর্ভের রেহেম তথা মায়ের বাচ্চা দানি ল্যাবরেটরিতে তুমি কোথায় ছিলে বাচ্চা ধন? তুমি কোথায় ছিলে? সুতরাং যারা চোখে না দেখলে বিশ্বাস করে না, এদের পক্ষে হারামজাদা হওয়া ছাড়া রাস্তা নেই। না কি বলছেন? কথা বলেন না। আচ্ছা, কেউ কারো চোখের মনি আয়নার সাহায্য ছাড়া দেখতে পায়? পাবে। আচ্ছা, চোখ যা দেখে সব ঠিক দেখে বলে মনে হয়? কথা বলেন না। আমি অপরিচিত না, আপনারা আমার অপরিচিত, হয়তো নামে চিনি না, একটু গল্প করেন, আমার এই গল্পেই আপনার ব্রেন খুলবে। আচ্ছা বলুন তো, আমি ফাঁকা মাঠের মাঝখানে গেছি, আর ফাঁকা মাঠের মাঝখানে যে তাকিয়ে দেখছি আকাশটা ওই গ্রামের বাগানের আড়ালে মাটিতে ঠেকে গেছে। ঠিক করে বলুন দিন, আমার কথাটা ভুল না ঠিক? আপনি আমেরিকায় দাঁড়িয়ে দেখবেন যা দেখবেন, ভারতে দাঁড়িয়ে তাই দেখতে পাবেন। আপনি ফতুরাতির মাঠে গিয়ে যা দেখবেন, ওই চৌমাথার মাঠে গিয়ে তাই দেখতে পাবেন। আচ্ছা, চোখ কি ঠিক দেখে? ঠিক দেখে? আমার যে ভাইরা, যে ছেলেরা মোটরসাইকেল চালায়, এই গ্রীষ্মকাল তো প্রখর রৌদ্র, খুব মসৃণ মেটাল রোড, একদম তেলের মতন পাকা রাস্তা, ও রা রা করে 60 স্পিডে গাড়ি চালাচ্ছে, সামনে দেখছে ওইখানটায় তেল পড়ে আছে না পানি পড়ে আছে, যে দেখছে কিচ্ছু না।
এই ছেলে এরকম দেখা যায় না, যায় না। যত এগোয় তত দেখে তেল নাই পানি পড়ে আছে, অথচ কাছে পৌঁছে দেখছে কিচ্ছু নাই। এখানেও যেমন প্লেন ফাঁকা রাস্তা, ওখানেও প্লেন ফাঁকা রাস্তা। চোখ ঠিক দেখলো কই? হ্যাঁ, তাহলে ইমানদারের বৈশিষ্ট্য অদৃশ্য বিষয়গুলির বিশ্বাস, এগুলি চোখে দেখে প্রমাণ দেব বা নেব এ বললে ভাই নিজে হালাল জাদাই থাকা যাবে না, হারাম জাদা প্রমাণ হয়ে যাবে। তুমি তোমার বাপ কেমনি বিশ্বাস করবা? তোমার বাপ তোমারে জন্ম দিয়েছে, তুমি তো জানো না। কথা বলে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন এই বিশ্বাস তৈরি করার পরে আমাদের ডিউটি হলো আমৃত্যু এর উপরে ইস্তেকামাত থাকা লাগবে। কোরআন বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, এরপরে ওই কথাটার উপরে অটল অনড় অবিচল থাকতে পারে। এ থেকে বুঝতে পারা যায় ভাই ঈমান আনা সহজ। ঈমান আনা এই যুগে অন্তত আহামরি কঠিন নয়। কঠিন ছিল রাসূলের জামানায়, এই যুগে কঠিন নয়। আজকের বিয়ে করার ধান্দায় শিয়া থেকে সুন্নি হচ্ছে, আহলে হাদিস থেকে হানাফি হচ্ছে, অমুসলিম থেকে মুসলিম হচ্ছে, একটা পছন্দ সেই ছেলে আর মেয়েকে বিয়ে করার জন্য। এরকম রেকর্ড আমার কাছে অনেক আছে। ওই সূত্রে কলেমা পড়তে চাইছি, আমি অনেককে পড়িয়েছি ভাই। ফলে আমি বলতে পারি এই যুগে কনভার্ট হওয়া, এক ধর্ম থেকে আর এক ধর্মে চলে যাওয়া, এক মত থেকে আর এক মতে চলে যাওয়া, ব্যাপারটা অত্যন্ত সহজ। প্রিয় ভাই, আমি দেশীয় কথা একটা বলি বাবু, খুব নরমাল কথা, যদিও সে কথাটা তুলনা দেওয়া যায় না, তবুও বোঝানোর জন্য বলছি বাবু। স্বাধীনতা অর্জন করতে ভারতবাসীকে কষ্ট করতে হয়েছে, কিন্তু তারপরেও বলতে পারা যায় স্বাধীনতা অর্জন করা যতটা সহজ হয়েছে, স্বাধীনতা রক্ষা করা তার থেকে বহুগুণে কঠিন। এই ধর্মীয় দৃষ্টিতে বলছি, একটা ছেলে 3 বছর 4 বছর 5 বছর মেহনত করলে সে হাফেজ হতে পারে। তাহলে বলা যায় হাফেজ হওয়া সহজ, কিন্তু আমৃত্যু কোরআনটাকে ইয়াদ রাখা কঠিন। বিশ্বাস করুন বাবু, ইমানদার হওয়া সহজ, কিন্তু মরণ পর্যন্ত ইমানটাকে রক্ষা করা বড় কঠিন কাজ, খুব গুরুতর কাজ। বিশেষ করে আমরা যে যুগের মানুষ, এই যুগটাকে যদি একটু মূল্যায়ন করি, তাহলে আমি আপনাকে বলতে পারি ভাই, রাসূল বলেছেন কেউ যদি আটার খামির তৈরি করে আর ওতে যদি একটা লোম পড়ে, তো এই লোমটাকে টেনে বার করলে কি কোনো আওয়াজ হবে? সাহাবীরা এক কথায় বলেছেন, না ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলেছেন আখিরি জমানায় মানুষ ইমানদার থাকবে, কিন্তু কোন অগোচরে ইমানটা তার কাছ থেকে চলে গেছে, ওহুম লা ইয়াশউরুন, সে জানতেও পারবে না। তাহলে নিজেকে ইমানদার বলে আত্মবিশ্বাসী হওয়া সহজ, কিন্তু ইমানটা কোন ফাঁকে আমার কাছ থেকে চলে যেতে পারে, এই ব্যাপারটা পাহারাদারি করা বড় কঠিন। কারণ কখনো কথার দোষে ঈমান চলে যায়, কখনো কাজের দোষে ঈমান চলে যায়, কখনো বিশ্বাসের দোষে ঈমান চলে যায়। আর এগুলো রানিং এ আমরা করেই থাকি, ফুকফাক কথাও বলে থাকি। বিশ্বাসটাও যখন তখন আমরা পরিবর্তন করতে পারি, এবং যখন তখন পাল্লায় পড়ে ঈমান বিরোধী কাজের পার্টনারও হয়ে যেতে পারি। আমি বিস্তার ব্যাখ্যা দিলে খুব সহজে আপনাদের ইনশাআল্লাহ বোঝাতে পারবো, কিন্তু আপনারা জ্ঞানী মানুষ, আমি মদ্দা কথা বললাম। বিশ্বাসের দোষে ঈমান যায়, কর্ম দোষে ঈমান যায়, কথার দোষে ঈমান যায়। তাহলে এই যে তিনটি ছিদ্র, যে ছিদ্র দিয়ে আমাদের ঈমানগুলো চলে যায়,
ভাই এই ছিদ্র সর্বক্ষণ অহরহ আমাদের দ্বারাই ঘটতে পারে। ফলে ইমানদার হওয়া আর আমলওয়ালা হওয়া কষ্ট হলেও যতটা সহজ, মউত পর্যন্ত ইমানটাকে রক্ষা করা তার থেকে বহুত কঠিন। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, এবং ওই বিশ্বাসটার উপরে অটল অবিচল স্থির হয়ে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওদের মৃত্যুর সময়ে ওদের কাছে ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দারা তোমরা ভয় করো না, তোমরা দুশ্চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার সুসংবাদ তোমরা জীবদ্দশাতেই গ্রহণ করো। তাহলে জীবদ্দশায় যদি জান্নাতের সুসংবাদ পেয়ে মরতে হয়, তাহলে দরকার সাবালেক জীবনের শুরু থেকে আমাকে মৃত্যু পর্যন্ত, কিংবা যখন থেকে ঈমান এনেছি তখন থেকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে এই অদৃশ্য বিষয়গুলির উপরে আমার বিশ্বাসটা নিখুঁত এবং মজবুত রাখা চাই। প্রিয় ভাইয়ের আমার, এইটাকে আরবিতে ইস্তেকামাত বলে, বাংলায় বলে অটলতা, অবিচলতা। ভাই এটা যে এই যুগে বড় কঠিন, বড়ই কঠিন। আল্লাহ নবীর একটা হাদিস আগে শুনিয়েছি যে খামিরের থেকে লোভ টেনে বার করলে যেমন আওয়াজ হবে না, ইমানদারের ভিতর থেকে ঈমান চলে যাবে, কোনো শব্দ ছাড়া, কোনো গোচরে আসবে না। রাসূল আরেকটা হাদিস বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিমি ইসবিহুর রাজুলু মুমিনাও ওয়া ইউমসি কাফিরা ওয়া ইসবিহু মুমিনাও ওয়া ইউমসি মুমিনাও ওয়া ইসবিহু কাফিরা। আল্লাহ পাকের নবী বলেছেন, ফিতনার জামানাতে তোমরা দ্রুত দ্রুত নেকির কাজগুলো সম্পন্ন করো। ভাই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হবে না, বিনা ব্যাখ্যাতে আমরা সবাই এক কথায় স্বীকার করব যে বর্তমান সময়টা ফিতনা মুক্ত সময় নয়, বরং যেদিকে তাকাই রাজনৈতিক ফিতনা, ধর্মনৈতিক ফিতনা, সামাজিক ফিতনায় আমরা আষ্টে পৃষ্ঠে বিজড়িত। জি, রাসূল বললেন তোমরা ফিতনার যুগে দ্রুত নেকির কাজ করো। দ্রুত নেকির কাজ করার মানে এই নয় যে নামাজ পড়ে টপ ঠোঁকো, হাতে তসবিহটা নিয়ে একদম 5G গতিতে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এরম না বাপ। তুমি তসবিহটা হাতে নিয়ে কলেমা পড়ছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর নাম দ্রুত না। বরং দ্রুতের ব্যাখ্যা হলো যে তুমি যে আমলটা করো না, ডিটেন না করিয়ে ওই আমলটাকে তুমি তাড়াতাড়ি শুরু করো। নামাজ পড়ো না, পড়বে বলছো, দেরি করো না, নামাজটা আদায় করতে শুরু করো। দান করবে বলছো, পকেটে টাকা আছে, দানটা করে ফেলো, টাকা রেখো না, সময় গেলে মনের পরিবর্তন হতে পারে। তুমি রোজা রাখবে বলছো, জি এবছর না অবছর এরকম করো না, রোজাটা করে ফেলো। টাকা আল্লাহ দিয়েছে, হজ করার নিয়ত করেছো, তা নিয়ত করছে, টাকা হয়েছে, তবে হজে যাব 2027 সালে, না বাবা লেট করো না, এখনো 25-এ সুযোগ আছে, 26-এ সুযোগ আছে, তুমি এই মুহূর্তেই তার প্রক্রিয়া চালু করো। তুমি 27-এ হজে যাবে বা নাও বাঁচতে পারো, তোমার টাকা কোনো বিপদে আপদে শূন্য হয়ে যেতেও পারে। এর নাম নেকির কাজ দ্রুত করো। হুজুর বলেছেন কাকিতাইল লাইলিল মুজলিম, ফিতনার যুগটা হলো আধার রাতের টুকরের সমতুল্য। কিসের সমতুল্য? ভাই আধার রাতে উইদাউট লাইটে কোন ভাই যদি চলতে চান, তিনি যত সাহসী হন তারপরেও একটু গা ছপছপ করে, না কি বলছেন?
ওই আবছা অন্ধকারে মনে হয় কি জানি ওখানে কেউ দাঁড়িয়ে আছে নাকি, এটা শুকনো আমের পাতা যদি নড়ে কি জানি মনে হয় পাতার খস না সাপের ফোঁস। ভয় লাগে না? লাগে না? আল্লাহ নবী বললেন ফিতনার জমানা আধার রাতের টুকরের মতো। আধার রাত্রে পথ চলতে যেমন গা ছপছপ করে, ভয় ভয় লাগে, ফিতনার জমানায় তুমি আমল করবে তারপরেও তোমার ভয় সংশয় মনের ধুকধুকুনি কাটবে না। দেখেন না, সবাই আলেম, সবাই আলেম, এ দলেও আলেম আর এক দলেও আলেম। এ বলছে এ কাজ করা বেদাত, ও বলছে ওটা করা নাজায়েজ, এ বলছে এই যে কাজটা করছো এটা জয়ীফ হাদিস, ওই কাজটা সহিহ হাদিস। এরকম নানা মুনির নানা মত বর্তমানে আছে না নাই? যারা বলছে সবাই তো আলেম। আমি আব্দুল কাইয়ুম কথা বলছি অযোগ্য হলেও দেশের মানুষের কাছে আলেম নামে পরিচিত। আমি দাদা হুজুর বশের রজনীর মতাদর্শে বিশ্বাসী, তাদের বিশ্বাস অনুপাতে কথা বলছি। আর একজন মৌলানা এসে তিনি বললেন যে কাইয়ুম সাহেব যে ওয়াজ করেছে সব ভুল ভালো ওয়াজ, ওসব জয়ীফ হাদিস বলেছে, ফলে ওটা করা যাবে না। আজকে দেখেন না ইউটিউবের যুগে, জি পিস টিভির যুগে, ভাই মুরব্বিগুলো নামাজ পড়ছে, পুরুষ নাভির নিচে হাত বাঁধছে, মেয়েরা বুকে বাঁধছে, তারা নারী পুরুষ সব বুকে বাঁধছে। এরা ইমাম দল্লিন বললে আমি নাচতে বলছে আর একজন চিল্লাচ্ছে। এরা নামাজের মধ্যে হাত ঝাড়া মারছে না, আর একজন হাত ঝাড়া মারছে। এরা ইমামের পিছনে কেরাত পড়ে না, আর একজন কেরাত পড়ছে। কথা বলছেন না কেন? জি, ফলে তারা বলছে হানাফিরা যা আমল করে সব জয়ীফ হাদিস, আর আমরা যা আমল করি সব সহিহ হাদিস। আর আপনি আমল করে আপনার মনের ধুক ধুক করছে, কি জানি ঠিক করছি না ভুল করছি। একবারও মনে উঠছে না যে আমার মতো আমল দাদা হুজুর করে গেছেন, বসিরাট হুজুর করে গেছেন, বড় বড় আলেমরা করেছেন, পীর ওলি বুজুর্গরা করেছেন, জি দেওবন্দি ফুরফুরার তা বড় তো বড় আলেমরা সবাই আমল করছেন, আমরা তাদের ফলো করে আমল করছি। এ মনে থাকছে না, ওর থেকেও তার কাছে গুরুত্ব হচ্ছে ওই পিস টিভির বক্তার বক্তৃতা, ওই ইউটিউবের বক্তৃতা, ইন্টারন্যাশনাল মুফাসসিরে কোরআন নামে খ্যাত তার বক্তৃতা। সে বাপ দাদা আলেম ওলামা পীর ওলি সবার আমলকে বাঁয়ে ফেলে দিয়ে সে নতুন আরাক আমদানি করে শান্ত মসজিদে অশান্তির আগুন জ্বালাচ্ছে। গল্প বলছি মনে হচ্ছে, গল্প বলছি না বাস্তব? এই জন্য রাসূল বলেছেন যে ফিতনার জমানা আধার রাতের টুকরের মতো, অন্ধকার রাত্রিতে পথ চলতে যেমন গা ছপছপ করে, ফিতনার যুগে আমল করলেও ধুকধুকনি কাটবে না। কত রকম, আমি কটা উদাহরণ দেবো, একটা শুধু দিলাম, আর সময় আমার নেই, অল্প একটু উদাহরণ দিলাম। প্রিয় ভাইরা আমার, আপনি কি দেখেছেন আজকের যুগে? জি বিরাট বড় দাড়িওয়ালা টুপিওয়ালা কয়েকবারের হাজী সাহেব কাওয়ালি করছে, বলছে জায়েজ, আমরা বলছি না জায়েজ। একজন বলছে ভারতবর্ষে সুদ খাওয়া জায়েজ, আরেকজন বলছে না জায়েজ। একজন বলছে মেয়েদেরকে বার করো, এরা হেদায়েত করতে বেরুক, আরেকজন বলছে বার করা যাবে না। একজন মুসলমান মেয়েদেরকে বার করে মিটিং সিটিং ইটিং করে সমিতি করাচ্ছে, আরেকজন বলছে না জায়েজ। একদল মৌলবী ফকটে টাকা রোজগার জন্য এনএফটি করে টাকা কামাই করতে যে জাতির ভরাডুবি করছে, আর একজন বলছে খবরদার ওপথে যাস না, ফকটের টাকা রোজগার হারাম, তুইও মরবি, আর যাদেরকে যোগ করাবি তারাও মরবে। ওরা দেখলে হুজুররা আমাদের টাকা রোজগারে বাধা দিচ্ছে, অতএব হুজুর খারাপ। সব এই যুগের কথা, পুণ্যকালের কথা না। আল্লাহ পাক নবী বলেছেন ইসবিহু রাজুল মুমিনাত, ওই জমানার হাল হবে সকালবেলা একজন ব্যক্তি ঘুম ছেড়ে উঠবে, ওই লোকটা ঘুম ছেড়ে উঠবে ঈমানি হালাতে উঠবে, লোকটা তখন ঈমানদার। ওয়ুমসি কাফের, কিন্তু দিন পেরিয়ে সন্ধ্যা না হতে ওই লোকটা সন্ধ্যাবেলা কাফেরে পরিণত হবে। সকালবেলা ঈমানদার, সন্ধ্যাবেলা কাফের।
আবার কাউকে দেখা যাবে সন্ধ্যাবেলা ইমানদার, সকালবেলা লোকটা কাফের। সহিহ মুসলিমের হাদিস, হুজুর বলেছেন ওই জমানার হাল, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। ওই যুগে মানুষ দুনিয়ার বিনিময়ে ধর্ম বিক্রি করে খাবে। এই রেকর্ড আছে না নাই? কথা বলছেন না কেন? পীর সাহেব, পীরজাদা সাহেব ধর্ম বিক্রি করছে, মুফতি সাহেব ধর্ম বিক্রি করছে, হাজি সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব ধর্ম বিক্রি করছে। আম জনতা ধর্ম জ্বলন জ্বলে যায়, যাক লোভের তাড়নায় পড়ে অর্থ রোজগার করছে, ধর্মের গুরুত্ব নাই। তাহলে লোভের বশবর্তী হয়ে পীর সাহেব, পীরজাদা সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, সাধারণ সাহেব, সব সাহেবের ভিতরে একটা অংশ রয়েছে যাদের কাছে ধর্মের গুরুত্বের তুলনায় দুনিয়ার অর্থ রোজগারের গুরুত্ব বেশি। তাহলে দুনিয়ার বিনিময়ে, ধর্মের বিনিময়ে দুনিয়া, এই দুনিয়ার বিনিময়ে ধর্ম বিক্রি হচ্ছে না, হয় না? প্রিয় ভাই আমার, এই জায়গায় দাঁড়িয়ে নিজের ঈমানের উপরে অটল থাকা বড় কঠিন, মারাত্মক কঠিন। জি, আল্লাহকে রব বলেছি, এই রব বলার পরে ওই বিশ্বাসের উপরে অটল অবিচল থাকতে পারলে তবেই তো আমরা সফল। বিশ্বাস করুন ভাই, আমি একটা কথা আপনাদের মনে করিয়ে দিচ্ছি। কোরআন বলছে এই সমস্ত রূহগুলোকে আল্লাহ সৃষ্টি করে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রূহের সামনে আল্লাহ পাকের উত্থাপিত প্রশ্ন, আমি কি রব নই? কলু বালা। সমস্ত রূহেরা, নাস্তিকের রূহ, আস্তিকের রূহ, মুখ্যমন্ত্রীর রূহ, প্রধানমন্ত্রীর রূহ ও রাষ্ট্রসংঘের নেতার রূহ, জি, আর ইমানদার মুসলমানদের রূহ সব সেখানে মওজুদ ছিল। সবাই এক বাক্যে বলল, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক। আল্লাহ সেই রূহগুলোকে এই ধড়ের মধ্যে দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। 60 বছর 70 বছর একটা পিরিয়ড দিলেন, কাটাবার পরে কবরে গেল। কবরে গেলেই ওই প্রশ্নটা ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, মান রব্বুকা, তোমার রব কে? তুমি, তার মানে কি, তুমি যে আমারে রব বলে তবে পৃথিবীতে এসেছিলে, এখন পৃথিবী ছেড়ে তুমি কবরে এসেছো, আমার সেই রব বলাটা তোমার মনে আছে না ভুলে গেছো? রবটা কে? ভাই হাদিসের ব্যাখ্যা থেকে আমরা জানতে পারি, যারা আল্লাহকে রব বলার পরে জীবনটাকে অটল অনড় অবিচল রেখেছেন, তার পক্ষে কবরে সহজেই বলে দেওয়া সম্ভব, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কিন্তু আল্লাহকে রব বলে এসেছি, কিন্তু পৃথিবীর স্থির থাকতে পারিনি। জি, পৃথিবীতে নীতির জায়গায় দাঁড়াতে পারিনি, দুর্নীতিগ্রস্ত হয়েছি, লোভের কবলে পড়ে ধর্ম হারিয়ে ফেলেছি, জি, অলসতায় পড়ে ধর্ম আচরণ করিনি, কলেমার চাহিদাকে রক্ষা করতে পারিনি। ওই লোকটাই তো কবরে বলবে, হা হা লা আদরি, হাই পরিতাপ, আমি তো জানি না কে আমার রব। এবার বলেন না, তাহলে ভূপৃষ্ঠে যতদিন বাঁচবো ঈমান তথা অদৃশ্যের উপরে বিশ্বাস রাখার পর আমাদেরকে অটল অনড় অবিচল হওয়ার দরকার আছে না নাই? এটা মৌলিক বিশ্বাসে চলবে না বাবা। মৌলিক বিশ্বাস মানে আমরা এমনি নরমালে জানছি আলহামদুলিল্লাহ আমরা ইমানদার, কিন্তু একটা জিনিস জানবেন বাবু, জি, যে ঘরে মাল নাই ও ঘরের দিকে চোর দস্যু ডাকাতের লক্ষ্য নাই। মাল যে ঘরে আছে, চোর দস্যু ডাকাতের লক্ষ্য সেই দিকে। সুতরাং যে মানুষগুলোর কাছে ঈমান নাই, আমল নাই, বেঈমান বেদিন, জি ভাই, ওদের পিছনে শয়তান সময় দেয় না। শয়তান সময় দেয় তো ঈমানদারের পিছনে, আল্লাহওয়ালার পিছনে। কখন এর কাছ থেকে ঈমানটা সিজ করা যাবে, কখন একে একটা নেকির কাজকে নষ্ট করা যাবে, কখন একে একটা পাপ কাজে জড়িয়ে দেওয়া যাবে, শয়তান তো পাহারাদারি করে এর পিছনে।
সুতরাং মৌলিকভাবে ইমানদার বলে নিজের আত্মপরিচয় দেওয়া সহজ, কিন্তু পাহারাদারি থেকে গাফেল হওয়া যাবে না বাবা। সেই কথাটা আবার মনে করুন। কখনো কথার দোষে ইমান যাবে, কখনো কাজের দোষে যেতে পারে, কখনো বিশ্বাসের দোষে যেতে পারে। ফলে ইমানদার মুসলমানকে আমৃত্যু অতন্দ্র প্রহরীর মতো নিজের ইমান এবং আমলকে রক্ষা করে যাওয়া লাগবে বাপ। তার নাম ইস্তেকামাত, তার নাম অটলতা, তার নাম অবিচলতা, তার নাম দৃঢ়তা, তার নাম স্থিরতা। প্রিয় ভাই আমার, ব্যাখ্যা দেওয়ার আর অবকাশ নাই। আমি আপনাকে বলবো, জি, আল্লাহকে রব বলে যেমন স্থির থাকতে হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে তেমন আমাকে স্থির থাকা লাগবে। তিনি আমার ধর্মীয় নেতা, তিনি আমার পার্থিব নেতা। আমি মুখে বলবো আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা মোস্তফা, আর লাইফ হিস্ট্রিটাকে অ্যানালিসিস করলে দেখা যাবে কেউ রাজনীতির নেতার ভক্ত, কেউ ক্রিকেটারের ভক্ত, কেউ ফুটবলারের ভক্ত, জি, কাউকে দেখা যাবে বলিউড আর টলিউডের নেতা নেত্রীদের ভক্ত, কেউ অভিনেতা অভিনেত্রীদের ভক্ত, আর মুখের স্লোগান আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা মোস্তফা। এই দ্বিচারিতা তো চলতে পারে না। সুতরাং রাসূলের প্রতি বিশ্বাসের ক্ষেত্রেও আমাদের দৃঢ়তা চাই। বর্তমান এই ডামাডোলের যুগে ভাই, আমি বিস্তার ব্যাখ্যা দেব না, জ্ঞানীর জন্য যথেষ্ট। আমরা ধর্ম পেয়েছি এবং ধর্মটাকে আচরণ করছি হানাফি মাযহাব অনুযায়ী। পুরপুরা পীর সাহেব কেবলা হানাফি ছিলেন। হানাফি মাযহাবের প্রথম ব্যারিস্টার আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হানাফি মাযহাবের একজন ব্যারিস্টার। ফলে তারা আমাদের এলাকার ঊর্ধ্বতন ধর্মীয় গুরু হিসাবে আমাদের বাপ দাদা সহ আমরা হানাফি মাযহাবের নীতিতে ধর্ম আমল করি। ঠিক না ভুল? তাহলে ওই বিশ্বাসের উপরেও আমাকে স্থির থাকা লাগবে। চাই ইউটিউবে এদেশের কথা ওদেশে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হিসাবে এ কথা ওখানে ছড়িয়ে যাচ্ছে, আমার কথা বিদেশের প্রবাসী বাঙালিরা শুনতে পাবে, আমি এখানে বসে বাংলাদেশের কথা শুনতে পাচ্ছি, আমি যদি উর্দু বুঝি পাকিস্তানের বক্তার কথা শুনতে পাচ্ছি, আমি যদি আরবি বুঝি তাহলে আরবের বক্তার বক্তৃতা শুনতে পাচ্ছি। ইউটিউবের মাধ্যমে এগুলো সব হাতের মুঠোয় এখন। ঠিক না ভুল? কথা বলছেন না কেন? কিন্তু তার নীতি কি, তার আদর্শ কি, তার আখলাক কি, তার আকীদা কি, তার আমল কি, কিচ্ছু বুঝি না, শুধু শুনছি তার লেকচার। ফলে আপনাকে আমাকে যেমন আল্লাহকে রব বলে স্থির থাকতে হবে, রাসূলুল্লাহকে আমার ধর্মীয় এবং পার্থিব জগতের নেতা বলে মেনে নিয়ে মনটাকে শক্ত করতে হবে, তেমনটাই আমি হানাফি মাযহাবের উপরে আমল করে এসেছি। এই আমলের উপরে আমৃত্যু আমাকে টিকে থাকা লাগবে। কথা বুঝে? জি, না হলে আপনি যদি ভুল পাল্টান, আপনার ব্যাকের জীবনের আমলগুলো সব ডিলিট হবে, বেকার হয়ে গেল জীবনটা। ঠিক ততই বছর আজকে পীরের ছড়াছড়ি বাবু, বহু রকমের পীর, বহু রকমের। কোন পীর জিকির করে লাফাচ্ছে, মুরিদ জিকির করতে করতে প্যান্ডেলের খুঁটির মাথায় উঠে পড়তেছে, কোন পীর লাফাতে লাফাতে পীর সাহেবের ঘাড়ে যেয়ে পড়ছে, কেউ জিকির করতে করতে সেন্সলেস হয়ে কাপড় উল্টে যাচ্ছে, কেউ নিজের ছবি দিয়ে ঘরে লাগিয়ে রেখে বলছে যে সকাল সন্ধ্যায় এই ছবিতে ধূপ ধুনো দিও। আবার আলো জেলে মেয়ে মরদ একসঙ্গে জিকির করতে বলছে, জিকিরের এক ফাঁকে বলছে বাইরের আলো নিভাও রে, দিলের আলো জ্বালাও রে, বলে মেয়ে মরদ একসঙ্গে ইলেকট্রিক অফ করে দিচ্ছে। সব এই যুগে চলছে। ঠিক এইরকম একটা অস্থির পিরিয়ডে এসে আমরা আধ্যাত্মিকতার সবক, তরিকতের সবক কে কতটা আমল করি, অনুশীলন করি, আমি ও নিয়ে পর্যালোচনা করছি না বাবু। কিন্তু বিশ্বাসগতভাবে আমরা ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহিমাহুল্লাহ হুজুরের আধ্যাত্মিকতায় বিশ্বাসী।
সুতরাং আমার জীবনের আমলকে যদি অক্ষত রাখতে হয়, তাহলে যত পীরের আমদানি আসুক না কেন, আমাকে এই ক্ষেত্রেও দাদা হুজুর কেবলার আদর্শ আধ্যাত্মিকতার উপরে আমার বিশ্বাসের স্থিরতা চাই। ভাই আমার আজকের বলা বড় মুশকিল হয়ে গেছে, বুঝলেন জি ভাই। এই ইস্তেকামাতের জায়গায় দাঁড়াতে যেই আজকের কাইয়ুম সাহেবরা কাফের বেঈমান বেদিন কত রকমের আখ্যায়িত হলো। কি বলছেন? বসিরহাট হুজুরকে কেউ গাল দিল, আর কেউ গাল দিল না, তাদেরকে কাঁধে করে নাচলো। আচ্ছা, এরা সাধু কেডা? কথা বলছেন না কেন? একদল গাল দিল আর একদল তাদের সাধু বলে নাচলো। আর আমি যখন বসিরহাট হুজুরের সম্মান রক্ষার্থে সেই গালিগুলো জবাব দিলাম, আমি হলাম সিলসিলা বিরোধী, আমি হলাম কাফের। আর যারা গাল দিল না, গলায় গলায় মিলে থাকলো, তারাই হলো ভালো। আর আমি যদি বসিরহাট হুজুরের নামে লেখা বইয়ের রেকর্ড গালগুলোকে অকপটে হজম করে আমি যদি হাতে হাত মিলিয়ে নেই, আমিও সাধু হয়ে যাব। 23 বছর আগে এর বিরুদ্ধে আন্দোলন আমি শুরু করেছিলাম, যে এত বড় বিদগ্ধ আলেম দাদা হুজুর যাকে খলিফা বানিয়েছেন, তার নামে কেউ বলবে 300 বিঘা জমি বন্ধক রেখে খেয়েছে, বইতে লেখা, ও জিনিস মেনে নেব না। দাদা হুজুর সুদখোরকে খলিফা বানাননি। আমি বললাম আমি দোষী, আমি কাফের, আমি সিলসিলা বিরোধী। আর যারা বলল না কিংবা বলে আবার ক্ষমা চেয়ে নিল, তারা হয়ে গেল সাধু। আর আমি ওই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি হলাম কাফের। এখন দেখছি ভাই সাধু আর অপরাধী একাকার হয়ে গেল, আর প্রতিবাদ যারা করলো তারাই হয়ে গেল ব্যালক। কি বলছেন? তাহলে যদি স্থিরতা না থাকে, ইস্তেকামাত যদি না থাকে, তাহলে আল্লামা হুজুরের পক্ষে প্রতিবাদ করার আমার কি যুক্তি থাকতে পারে? কথা ঠিক না ভুল ভাইরা আমার? সুতরাং আজকের যুগ সবথেকে মারাত্মক হলো আমলের অভাব নাই, কিন্তু বড় অভাব হলো ইস্তেকামাতের, স্থিরতার অভাব। মানুষের স্থিরতা নেই। আজকে ভালোই তো কালকে খারাপ, আজকে এক ওয়াদা করছে, কালকে ওয়াদা খেলাপ করছে। কথা বলছেন না কেন? অথচ কিতাবে বলা আছে আল ইস্তিকামাতু খায়রুম মিন আলফি কারামাত। জি, 1000 অলৌকিক ঘটনা প্রকাশ করার তুলনায় শরীয়তের একটা নীতির উপরে অটল হয়ে যাওয়ার বেশি শ্রেষ্ঠত্ব, বেশি মূল্য, বেশি গুরুত্বপূর্ণ। কেউ আকাশ দিয়ে উড়ে গেল, পানি দিয়ে ভেসে গেল, কেউ চোখের সামনে থেকে উদাও হয়ে গেল, কেউ আমার মনের খবর বলে দিল, আমি মনে করলাম হেইয়া বড় পীর। কিন্তু কিতাব বলছে ওই অলৌকিক ঘটনাগুলো প্রকাশ পাওয়ার তুলনায় যদি শরীয়তের একটা নীতির উপরে তুমি দাঁড়িয়ে থাকতে পারো, আল্লাহর কাছে ওইটার মূল্য বেশি। আজকের শরীয়তের নীতির উপরে দাঁড়িয়ে থাকার লোকের সংখ্যা কমছে। জি ভাই, অস্থির লোকের সংখ্যা বাড়ছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার সময় শেষ। আমি শুরু থেকে পর্যন্ত 8 মিনিট সময় আপনাদের কাছে বেকার নষ্ট করিনি। চেষ্টা করেছি আজকের আল্লাহ যা জুগিয়েছেন তার পক্ষে কিছু জ্ঞান চর্চা করার জন্য। তো আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া রাখুন। পরবর্তী বক্তা ভাই তিনি এসেছেন, তিনি আপনাদেরকে আলোচনা করবেন। আমি আপনাদের থেকে বিদায় নিতে যাচ্ছি। বিদায়ের আগে আপনাদেরকে বলবো, জি ভাই, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সুবৃহৎ ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া
যার পক্ষে আমি রমজান মাসে রোজা রাখা অবস্থাতেও খেদমত করতে ফতোরাটি বলি, সুবিদপুর বলি, আর লক্ষণকাঠি বলি, একটা দিনের জন্য কিছু কিছু ভাইদের সঙ্গে সাক্ষাৎ করেছি, ঘুরেছি, এই মসজিদেও এসেছিলাম। জি, আপনাদেরকে একটা দাবি শুধু করছি, ভাই পারলে এই সুবৃহৎ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের হানাফি মাযহাবের সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের আদর্শের পক্ষে জামিয়া রহমানিয়ার উপযুক্ত হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বানানোর কাজে আপনাদেরকে একটু খেদমতে জুড়ে থাকার জন্য একটা করে সদস্য হওয়ার অনুরোধ করব। এইটুকু আমার দাবি। বছরে 100 পারেন, 200 পারেন, একটা সদস্য হবে।